আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা যে কোশ্চেনের সলিউশনটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং গ্রাফ অ্যান্ড ফাইন্ড দ্য মিনিমাম স্প্রিং ট্রি ফ্রম দ্য গ্রাফ। তো এই কোশ্চেনে আমাদের বলা আছে একটি গ্রাফ দেওয়া আছে আমাদের, তো এই গ্রাফ থেকে আমাদের মিনিমাম স্প্রিং ট্রি বের করা লাগবে। তো এই ভিডিওতে আমি সরাসরি মিনিমাম স্প্রিং ট্রি কীভাবে গ্রাফ থেকে বের করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তবে মিনিমাম স্প্রিং ট্রি এবং নাম্বার অফ মিনিমাম স্প্রিং ট্রি ক্যালকুলেশন করে কীভাবে বের করা যায় সেই বিষয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে অ্যাড করে দেব। তো আমাদের একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে আমরা গ্রিডি মেথড ইউজ করে আমরা মিনিমাম স্প্রিং ট্রি খুব সহজেই বের করতে পারি। তো গ্রিডি মেথডের ভিতরে আমাদের ক্রুস্কাল অ্যালগরিদম এবং প্রিমস অ্যালগরিদম ইউজ করে আমরা মিনিমাম স্প্রিং ট্রি বের করে থাকি। তো এই ভিডিওতে আমি ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ করে কীভাবে মিনিমাম স্প্রিং ট্রি বের করা যায় সে বিষয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আমি প্রিমস অ্যালগরিদম দিয়ে কীভাবে গ্রাফ থেকে মিনিমাম স্প্রিং ট্রি বের করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আমাদের মিনিমাম স্প্রিং ট্রি বের করার জন্য ক্রুস্কাল অ্যালগরিদমের কয়েকটা রুলস আছে। সেই রুলসের প্রথম শর্তই হচ্ছে আমাদের অলওয়েজ সিলেক্ট দ্য মিনিমাম কস্ট এইজ। তার মানে হচ্ছে আমাদের সবসময় মিনিমাম কস্টের যে এজটা আছে এগুলো হচ্ছে আমাদের এইজ, আমাদের ভার্টেক্স এবং এইজ দেওয়া আছে। যতগুলো এইজ আছে সবগুলো এইজ থেকে আমার সবসময় এরকম এজগুলো সিলেক্ট করা লাগবে যে এজগুলোর কস্ট আমার সবচেয়ে মিনিমাম। এরকম মিনিমাম এজগুলো সিলেক্ট করে করে আমার একটা গ্রাফ আমি বিল্ড করব, এবং সেই গ্রাফটা বিল্ড করার টাইমে আমার এটাও খেয়াল রাখতে হবে যেন আমার সেকেন্ড রুলটা কমপ্লিট হয়। সেকেন্ড রুলে বলা আছে আমার সাইকেল হতে পারবে না। তো আমরা যে মিনিমাম স্প্রিং ট্রি গ্রাফটা বিল্ড করব সেটা যেন সাইকেল না হয়ে যায় এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের গিভেন গ্রাফে যতগুলো এইজ আছে সবগুলো এইজ থেকে যদি আমরা মিনিমাম কস্টের এজগুলো নিয়ে যদি আমরা সর্টিং করি তাহলে প্রথমে আমরা পাবো যে আমাদের মিনিমাম কস্ট হচ্ছে 10। সেই 10টা হচ্ছে আমার 16 ভার্টেক্স। তো আমি এখানে ভার্টেক্সগুলো লিখে ফেললাম 1 এবং 6, যার কস্ট হচ্ছে 10। তারপরে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমাদের কস্ট হচ্ছে 12, সেখানে ভার্টেক্স হচ্ছে আমার 3 এবং 4। 3-4 জন্য আমি 12 কস্ট লিখে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে 14, সেই 14-এর ভার্টেক্স হচ্ছে 27। যেহেতু এটা কোনো ডিরেক্টেড গ্রাফ না, তো আমরা এখানে যে কোনো ডিরেকশনেই ভার্টেক্সগুলো লিখতে পারবো। তো এখানে 27-এর জন্য আমি 14 লিখলাম। তারপরে 14-এর পরে আমরা পাবো হচ্ছে 16, সেটা হচ্ছে 23। তো 23-র জন্য আমি 16 লিখলাম। তারপর হচ্ছে আমার 74-এর জন্য আমরা লিখলাম হচ্ছে 18। তারপরে হচ্ছে আমাদের 22 হচ্ছে 54। তো 54 = 22 লিখলাম আমরা। তারপরে হচ্ছে আমাদের 24-এর জন্য আমরা লিখলাম হচ্ছে 57। তারপরে হচ্ছে আমাদের 25-এর জন্য পাবো হচ্ছে আমরা 65-এর কস্ট হচ্ছে 25। এবং লাস্ট আমাদের যে সবচেয়ে ম্যাক্স ভ্যালুটা হচ্ছে 28 হচ্ছে আমার 1-2 ভার্টেক্স আছে। তা আমরা লাস্টে 1-2 = 28 লিখে ফেললাম। তো এইভাবে হচ্ছে আমাদের গিভেন গ্রাফ থেকে আমরা মিনিমাম কস্টগুলো নিয়ে আমাদের এজগুলোকে আমরা সর্টিং করে ফেললাম। আমরা এই সর্টেড এজগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের মিনিমাম স্প্রিং ট্রিটা বিল্ড করব। তবে আমাদের এই মিনিমাম স্প্রিং ট্রি বিল্ড করার ক্ষেত্রে এই দুইটা কন্ডিশনের সাথেও আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের মিনিমাম স্প্রিং ট্রির রুলসগুলোও যেন ফুলফিল করি। মিনিমাম স্প্রিং ট্রির রুলসটা কী ছিল যে আমাদের গিভেন গ্রাফ যদি জি হয় এবং তার জন্য ভার্টেক্স বি এবং এজগুলো যদি ই হয়, তাহলে আমাদের যে মিনিমাম স্প্রিং ট্রিটা আমরা বের করবো সেটা হচ্ছে এস দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে তার জন্য আমার ভার্টেক্স হবে বি প্রাইম, এজগুলো হবে হচ্ছে আমার ই প্রাইম। এখানে বি প্রাইম মানে হচ্ছে আমার বি, তার মানে আমাদের যতগুলা গিভেন গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে, যেই 7টা ভার্টেক্স আছে সেই 7টা ভার্টেক্সই হবে হচ্ছে আমার বি প্রাইম, এবং এইচ প্রাইম হবে হচ্ছে আমার ভার্টেক্স -1। তো আমাদের যদি 7 হয় ভার্টেক্স তাহলে আমার এইজ হবে 6টা। তার মানে হচ্ছে আমরা যে নিউ এমএসটিটা বিল্ড করব সেটি আমাদের 6টা এইজ থাকবে এবং 7টা ভার্টেক্স থাকবে। তখন আমরা আমাদের শর্টেজ এইজগুলো নিয়ে আমরা আমাদের মিনিমাম স্প্রিং ট্রি বিল্ড করা শুরু করি। তো আমরা প্রথমে যদি 16কে যে মিনিমাম ওয়েট আছে 10 সেটা দিয়ে স্টার্ট করি। 16 = 10 লিখলাম আমরা। তারপরে হচ্ছে আমরা 3 4 12 পাইলাম। তারপরে পেলাম হচ্ছে আমরা 27 14, 27 14। তারপরে পেলাম আমরা 16 হচ্ছে 2 3। তো আমরা এই পর্যন্ত করে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের 7 4 18। এখানে দেখেন আমরা 7 4-এর জন্য কোনো আমরা এজ দেই নাই। এখন যদি আমরা 7 4-এর জন্য এজ দিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সাইকেল হয়ে যাবে, কিন্তু আমাদের ক্রুস্কাল অ্যালগরিদমের কন্ডিশনে বলা আছে যেন সাইকেল না হয়, এর জন্য আমরা 7 4-এ কোনো এজ দেবো না। 7 4 আমাদের বাদ হয়ে যাবে। তারপর হচ্ছে 5 4-এর ক্ষেত্রে হচ্ছে 12, তো আমরা 12 লিখলাম। তারপর হচ্ছে 5 7 = 24। তো 5 7-এ যদি আমি কোনো এজ দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এটা সাইকেল হয়ে যাবে, তো আমরা এখানেও এজ দিতে পারবো না, তো এর জন্য আমাদের 5 7ও বাদ। তারপর হচ্ছে আমাদের 6 5 হচ্ছে 25, এখানে কোনো এজ হয় না, তো আমরা এটা ইউজ করতে পারবো। এবং লাস্ট হচ্ছে আমাদের 1 2। তো 1 2 হচ্ছে 28। এখন আমি খেয়াল করে যদি আমি 1 2-তে এজ দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার এটা একটা সাইকেল হয়ে যাবে, তো আমি এই এজটাও ইউজ করতে পারবো না।
তো এখন আমাদের এই 3টা এজ বাদ দিয়ে আমাদের যে এজগুলো ছিল সর্টেড, সেখান থেকে আমরা একটা মিনিমাম স্প্রিং ট্রি বিল্ড করতে পেরেছি। তো এখন আমাদের এই মিনিমাম স্প্রিং ট্রির যতগুলো ওয়েট আছে সেই ওয়েটগুলো সামেশনের রেজাল্টটাই হচ্ছে আমার মিনিমাম স্প্রিং ট্রি। তো আমরা যদি এই ওয়েটগুলোকে সামেশন করি তাহলে পাবো হচ্ছে আমরা কস্ট 99। তো এই 99টাই হচ্ছে আমার মিনিমাম স্প্রিং। তো আমরা ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ করে মিনিমাম স্প্রিং ট্রি কীভাবে বের করা যায় আশা করি বুঝতে পেরেছি। এবং এই ক্ষেত্রে আমরা ক্রুস্কাল অ্যালগরিদমের সকল কন্ডিশন এবং মিনিমাম স্প্রিং ট্রি সকল কন্ডিশন ফুলফিল করছি। কীভাবে ক্রুস্কাল অ্যালগরিদমে সাইকেল হতে পারবে না, আমাদের কোনো অ্যালগরিদমের সাইকেল নাই, এবং আমাদের যে মিনিমাম স্প্রিং ট্রির ভার্টেক্স হবে হচ্ছে 7টা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 7টা ভার্টেক্সে আমরা ইউজ করতে পারছি, এবং এইজ হচ্ছে আমার 6টা, কারণ হচ্ছে আমাদের 7 - 1 হবে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6টা এজ হয়েছে। তো আশা করি আপনারা কীভাবে ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ করে মিনিমাম স্প্রিং ট্রি বের করা যায় বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটিতে আসা বিভিন্ন কোশ্চেনের সলিউশন দিয়ে থাকি। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।